নরসিংদীর রায়পুরায় নদী দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এবার ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে রায়পুরা উপজেলা প্রশাসন। স্টপ রিভার পলিউশন সেভ লাইফস প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়ে গেল রায়পুরা মেঘলা সুইম 2025-এর সাঁতার প্রতিযোগিতা। নরসিংদী থেকে আমিনুর রহমান সাদির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শনিবার রায়পুরা রানার্স কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে 3টি ক্যাটাগরিতে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থানে সাঁতারুরা অংশ নেয়। 3টি ক্যাটাগরির মধ্যে 5 কিলোমিটার সাঁতারে 22 জন, 2 কিলোমিটারে 27 জন এবং 750 মিটারে 7 জন সহ সর্বমোট 50 জন সাঁতারু অংশ নেয়। এ সময় সাঁতারুদের নিরাপত্তায় 10টি নৌকায় মোট 45 জন স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক কাজ করেছে। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে সকালে পান্থশালা এলাকায় স্টার্টিং পয়েন্টে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। পরে উপজেলার বিরামপুর ঘাটে গিয়ে সাঁতার প্রতিযোগিতা শেষ হয়। সাঁতারুরা জানায় তারা সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে ভালোবাসে। দেশের বিভিন্ন স্থানে সাঁতার প্রতিযোগিতায় তারা অংশ নেয়। এবার স্টপ রিভার পলিউশন সেভ লাইফ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তারা খুশি হয়েছে। নিকলি সুইমিং ক্লাব থেকে আসছি। আমি 750 মিটারে প্রথম হয়েছি। আর এই খেলাটাই আমার অনেক ভালো লাগছে। জীবনে প্রথম আসলাম এই খেলাধুলায়। যে আমাদের যে টিমে আছে, আমাদের যে জায়গায় প্র্যাকটিস করানো হয় সেই জায়গায় তেমন একটা প্র্যাকটিস করি নাই। তারপর যে খেলার জন্য আসলাম, খেলা অনেক ভালো হয়েছে। আর জীবনে প্রথম তো তাই অনেক অনেক ভালো লাগতেছে। অলওয়েজ লং ডিস্টেন্স সুইমিং খুব পছন্দ করি। আমি সেই ছোটবেলা থেকে লং ডিস্টেন্স সুইমিংয়ের সাথে জড়িত। আমি দেশের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছি, সঙ্গে সঙ্গে দেশের বাইরের ইভেন্টে অংশগ্রহণ করছি। তো আমাদের দেশের যে নদীর যে ইভেন্টগুলো, ওগুলো আরও বেশি এনজয় করি। আর বিশেষ করে মেঘনা একটা খুব বিখ্যাত একটা নদী। তো এই পানিটা এত স্বচ্ছ এবং এত পরিষ্কার, তো সুইমিং করতে গিয়ে খুব এনজয় করছি। তবে স্রোতটা আমাদের পক্ষে ছিল না, এই একটা ব্যাপার ছিল। বাট তারপরও আমরা স্রোতের প্রত্যেকগুলো সুইমিং করে 5 কিলোমিটার শেষ করতে পারছি। এটা ভালো লাগছে। আমি বগুড়া থেকে এসেছি, আর আমি 2 কিলোতে অংশগ্রহণ করেছি, আর 2 কিলোতে আমি প্রথম হয়েছি। সাঁতার প্রতিযোগিতা আমার ভালো লাগে, যে অংশগ্রহণ করি যখন, তখন আমার ভালো লাগে। অনেকে সাঁতার জানে না, পানিতে পড়ে ডুবে যায়। বেশিরভাগ মানুষই দেখবেন পানিতে পড়ে ডুবে গেছে, যারা অনেকেই সাঁতার জানে না ভালোভাবে। বিশেষ করে মেয়েরা, ওরা সাঁতার থেকে অনেক ভয় পায়। সাঁতার জানলেই যখনই শুনবে যে সাঁতার, তখনই ওরা ভয় পেয়ে যায়। তো সাঁতার শেখাটা অনেক জরুরি, আর সাঁতার শেখার পরে এরকম অংশগ্রহণ করলে তখন আরো ভালো লাগবে। আর আমি একজন ট্রেনার। আমার বগুড়াতে আমি ব্যাটালিয়ন স্কুলে সাঁতার শিখাই। তো আমার ইচ্ছা আছে যে আমি সাঁতার শিখাই আমাদের মেয়েদেরকে, আমি যেমন খেলাতে অংশগ্রহণ করছি, ওদেরকেও খেলাতে অংশগ্রহণ করাবো। জেলা প্রশাসক জানান, জলাশয় নানান কারণে ভরাট ও দূষিত হয়ে যাচ্ছে। নদীর জীবনসত্তা ফিরিয়ে আনা ও দূষণ ও বালুদস্যু হতে রক্ষা করতে আমরা কাজ করছি। তরুণ প্রজন্মের সাঁতারের প্রতি আগ্রহে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে জেলার অন্য উপজেলাগুলোতে এই উদ্যোগ নেওয়া হবে। আজকের এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য মূলত কিছু মেসেজ দেওয়া এই অঞ্চলের মানুষকে এবং তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা। আমরা জানি যে সাঁতার একটি ভালো ব্যায়াম, কিন্তু আমাদের জলাশয়গুলো নানা কারণে ভরাট হয়ে যাচ্ছে, দূষিত হচ্ছে, এবং যে কারণে আমাদের তরুণ সমাজ এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, সাঁতার শিখছে না। তো আমরা এই সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে মূলত সবাইকে উদ্বুদ্ধ করতে চাই, অনুপ্রাণিত করতে চাই। এটা যে একটা ভালো ব্যায়াম এবং এর মাধ্যমে স্বাস্থ্য গঠন সহ মানসিক যে একটা তৃপ্তি পাওয়া যায়, সেই উপলক্ষে তাদেরকে উদ্বুদ্ধ করার আমরা এই প্রচেষ্টা নিয়েছি। এর পাশাপাশি আমরা চাচ্ছি যে আমাদের যে নদীগুলো এখনো জীবন্ত রয়েছে বা যে নদীগুলো দূষণের শিকার, তাদেরকে যাতে ভবিষ্যতে এই নদীগুলা জীবন্ত সত্য। আপনারা জানেন, নদী যদি বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে। সুতরাং নদীকে আমরা রক্ষা করতে চাই দূষণের হাত থেকে এবং অবশ্যই বালু দস্যুদের হাত থেকে। আপনারা জানেন, নানাভাবে অবৈধ বালু ব্যবসায়ীরা তারা যে কাজটা করছে, একেবারেই অপরিকল্পিতভাবে তাদের স্বার্থের জন্য, তাদের লোভের বশবর্তী হয়ে তারা এই অঞ্চলের অনেক এলাকা ক্ষতিগ্রস্ত করেছে। বিশেষ করে চরাঞ্চলের কিছু এলাকা। আজকেও আমরা চর মধুয়া থেকে ঘুরে আসছি, সেখানকার জনগণের সাথে কথা বলেছি এবং আমরা চেষ্টা করে যাচ্ছি, প্রতিনিয়ত আমরা প্রশাসন চেষ্টা করে যাচ্ছি যাতে এই অবৈধ বালু ব্যবসায়ীদেরকে ধরতে। প্রয়োজনে আমরা অভিযান আরো বৃদ্ধি করব এবং বৃদ্ধি করে চলেছি।